আরশের আসন হতে কে যেন আমাকে ডেকে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মাঝে মধ্যে মনে হয় আমি যেন প্রচণ্ড জলোচ্ছ্বাসে একাকী হেলতে থাকা একটা সরু সুপারি গাছ, যেন প্রবল স্রোতে একটা অসহায় নদীর পাড় ভাঙতে ভাঙতে দাঁড়িয়েছে আমার পায়ের কাছে। আর কটা সেকেন্ড থাকলেই আমিও স্রোতে বিলীন হয়ে যাব নিমিষে। এই নিদারুণ সময়টুকু আমাদের প্রত্যেকের জীবনেই আসে। আমরা বাড়াতে পারি না আমাদের পা, যেন যেন কেটে ক্ষতবিক্ষত হয়ে যাবে পরিত্যক্ত বাড়ির কাছে। বেঁচে থাকা তখন একটা অনর্থক ভাবতে শেখায়, শয়তানের ওয়াসওয়াসা। অথচ আরশের আসন হতে কে যেন আমাকে ডেকে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চোখে ঝাপসা দেখছি বলেই স্পষ্ট দেখতে না পারার যে আফসোস আমি বুকে লালন করেছি এতদিন। চোখের সানি অপসারণ করতে গিয়ে দেখি গাড়িতে পাশের সিটে বসা তরুণের জন্ম থেকেই দুটো চোখ অন্ধ। পায়ের ব্যথায় কাতরাচ্ছি রাতভর। মনে হচ্ছে পা দুটো কেটে ফেলে দিলেই বুঝি বাঁচি। অথচ পৃথিবীতে অগণিত মানুষকে আল্লাহ পায়ে দেননি। যে দুটো হাত দিয়ে আমি ছুটে যাচ্ছি নিষিদ্ধ কোলাহল, এমন লাখো মানুষ হাতবিহীন পৃথিবী যাপন করছে স্রষ্টার শুকরিয়ায়। যে মেধা, মনন আর বোধে আমি অতিক্রম করেছি নাফরমানের চূড়ান্ত সীমা, সেই মেধা বোধ শক্তি আল্লাহ দেননি বলেই কত সুন্দর সবল আশরাফুল মাকলুকাত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দিক বিদিক। আমি চুপচাপ তাকওয়ার মাটি নিয়ে ভুনতে বসি সবরের বীজ। নিজের নফসকে প্রশ্ন রাখি, আমরা আরশের মালিকের আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করব? কোন নিয়ামতকে অস্বীকার করব? বাঁধন বাংলা ইউটিউব চ্যানেল হৃদয়ের কথা শোনায়।